এই সময় পাতং যে বিচ আছে ফুকেট। তাছাড়া ফুকেটের পুরো শহর জুড়ে আছে দেখার মতো অসংখ্য সুন্দর সুন্দর জায়গা, আছে বেশ কিছু সুন্দর বিচ। সবাই থেকে থেকে বাংলা রুট বলে ওই রুটে এসছে। Spicy, no spicy? No spicy. আমাদের ফুকেট যাবো এবার। ফুকেট যাত্রার যে প্রারম্ভিক অবস্থা, অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা এয়ারপোর্ট যাচ্ছি। আমাদের ঢাকা যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে যাচ্ছি। আমরা এখানে 3 জন আছি, আর 3 জন ওখানে অলরেডি চলে গিয়েছে। আমাদের যেহেতু ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আরও 2 জন তারা পরে যাবে, যেহেতু এমার্জেন্সি হয়েছে পরে যাবে, প্ল্যান করেছে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 845 কিলোমিটার দূরে স্বপ্নের শহর ফুকেট অবস্থিত। এই শহর যেন বিনোদনের সকল পসরা সাজিয়ে রেখেছে এখানে আসা সকল পর্যটকদের জন্য। থাইল্যান্ডের ফুকেট শহর থেকে মাত্র 2 ঘন্টার জাহাজ ভ্রমণ শেষে পেয়ে যাবেন স্বপ্নের ফিফি আইল্যান্ডের রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে যার দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। আমাদের যাত্রার দিন ছিল 28 মার্চ 2024। আমরা বাংলাদেশ বিমানে করে গিয়েছিলাম থাইল্যান্ড। সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল, আমরা অপেক্ষা করছি, কারণ থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমান অথবা ইউএস বাংলা যে 2টো বিমান যাতায়াত করে, সেগুলো একটু ভিতর থেকে আমাদের বিমানে তুলে নেয়। আমরা অলরেডি বিমানে উঠে গিয়েছি, যে যার সিট খুঁজে বসে গেলাম। এই বিমানটিতে ডিসপ্লে আছে, যে যার মতো গান শুনছি, কারণ ইয়ারফোন বিমান থেকে ফ্রি দেওয়া হয়, সেগুলি দিয়ে আমরা নাটক দেখছি, কেউ গান শুনছে। ইউএস বাংলাতে কিন্তু এই ডিসপ্লে মনিটর নেই। এভাবে কিছুক্ষণ পর খাবার দিল। এই যে খাবার, কি কি দিচ্ছে একটু দেখাই, দেখুন। সালাদ আছে, টিস্যু আছে। আমরা যে যার মতো খাবার খেয়ে অলরেডি বসে রইলাম। তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিমান থেকে নেমে গেলাম। নেমে ইমিগ্রেশন করার জন্য আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের 6 জন আমরা যাচ্ছিলাম।